কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে এখনও অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে নানা তথ্য সামনে আসছে। হাসপাতাল কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের বিবৃতি না থাকায় রটানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। কিন্তু আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘাতে নিহত সব মানুষের সুনির্দিষ্ট পরিসংখ্যানটি ঠিক কত? বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অহিংস আন্দোলন সহিংস হয়ে ওঠে 15 জুলাই। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। আর 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর পর তা আরও ভয়াবহ রূপ নেয়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই কোটা সংস্কার করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছেন তাতে কোটা সংক্রান্ত জটিলতার অনেকটাই অবসান হয়েছে। তবে কোটা নিয়ে জটিলতা কাটলেও আন্দোলনকারীরা নতুন আরও বেশ কয়েকটি দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ সংঘাতে নিহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান নিয়ে নানা তথ্য সামনে আসছে। গুজব রটানোর পাশাপাশি নিহতের সংখ্যা নিয়ে যে যার মতো তথ্য প্রচার করছে। গত কয়েকদিনে রাজধানীর 3 হাসপাতালের মর্গে 109 জনের মরদেহের তথ্য পাওয়া গেছে। হাসপাতালের তথ্যে 84 জনের নাম ও বয়স পাওয়া গেলেও সবার পেশার বিষয়ে জানা যায়নি। তবে নিহতদের বেশিরভাগই অছাত্র। নিহতদের মধ্যে 63 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে শ্রমিক 30 জন, ছাত্র 14 জন, ক্ষুদ্র ব্যবসায়ী 9 জন, চাকরিজীবী 7 জন এবং 10 বছর কম বয়সী শিশু 3 জন। তাদের প্রায় সবাই গুলিতে নিহত হয়। জানা গেছে 16 জুলাই থেকে এই পর্যন্ত সংঘাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে 84 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 8 জনের নাম পরিচয় না পাওয়ায় ডিএনএ পরীক্ষা শেষে তাদের মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। অন্য 2 হাসপাতালের মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যারা হাসপাতালে পৌঁছার আগেই মারা গিয়েছেন। এসব মরদেহ কোনো ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে যান, ফলে এদের নাম, বয়স ও পরিচয় জানা যায়নি। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল থেকে 4টি মরদেহের খবর মিলেছে। এর মধ্যে 2 জনের মরদেহ স্বজনরা নিয়ে যান, অন্য 2 জনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে বয়সের হিসাব পাওয়া 75 জনের মধ্যে 0 থেকে 10 বছর বয়সীদের মধ্যে রয়েছে 3 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 28 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 22 জন এবং 30 মানুষের সংখ্যা 22। নিহত 30 শ্রমিকের মধ্যে অন্তত 8 জন রিকশা ভ্যানের চালক। পরিবারের সঙ্গে কথা বলে 3 শিশু শ্রমিকের পরিচয়ের বিষয়েও নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হকার, শাকসবজির ক্ষুদ্র ব্যবসায়ী, দোকান কর্মচারী ও কেয়ারটেকার হিসেবে পরিচয় দিয়েছেন নিহত 12 জনের পরিবার। নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে বেশিরভাগের দাবি তারা রাজনীতির সঙ্গে জড়িত নয়। কেউ কেউ দাবি করছে সংঘাত চলাকালে মাঝখানে পড়ে আকস্মিকভাবে গুলি লেগে নিহত হয়েছে। আর নিহতদের মধ্যে অন্তত 3 জনের পরিবার আন্দোলন অথবা রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। রাজধানীর সরকারি হাসপাতালগুলোর সূত্র মতে সংঘাতে আহত হয়ে ওই সময়ে 3 হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন অন্তত 2000 মানুষ। এর মধ্যে 5 শতাধিক রোগীকে ভর্তি রেখে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। নিহতের সংখ্যা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। কার পেশা কি, কাকে সে কোন দল করত কিংবা কি করত, সবগুলি নিয়ে আমরা আরও একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনাদেরকে দিব। পুলিশ তদন্ত করবে। আমাদের দোষী ব্যক্তিদের আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কাউকে এখানে ছাড় দেব না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতায় কখনো কখনো 500 জনের মৃত্যুর কথাও বলা হচ্ছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার মতে সহিংসতায় এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সহ বিভিন্ন সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
এর আগে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে বলা হয়েছে 27 জুলাই পর্যন্ত সারা দেশে অন্তত 210 জন প্রাণ হারিয়েছেন। গত 18 জুলাই 30 জন, 19 জুলাই 66 জন, 20 জুলাই 25 জন, 21 জুলাই 14 জন, 22 জুলাই 6 জন, 23 জুলাই 3 জন, 24 জুলাই 4 জন, 25 জুলাই 2 জন ও 26 জুলাই 4 জন মারা যান। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।